এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ নিয়ে এসেছি নিউ একটা ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে আজ আমার শ্বশুর বাড়িতে ফার্স্ট হোলি। তো আজকে হোলিটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট হোলি বলে কথা, জানি না কি হবে না হবে সারাদিন। বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, বিছানাটা এখনই ক্লিন করব। আর চলো ওখানে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি 9টা বাজে। আজকে যেহেতু ছুটির দিন, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ফটাফট কাজ করতে হবে, চলো। অনেক কাজ বাজ কমপ্লিট। এইবার একটু বড়ের সাথে গল্প করার জন্য বসে আছি। এরকম আমাদের ভিউ, এরকম জানলার ধারে দুজনে বসে বসে গল্প করছিলাম। যে কি গল্প করছিলাম, আমি বিয়ের আগে কত ভাবতাম কবে আমরা বিয়ের পরে এইভাবে হোলি কাটাবো, কিন্তু আমাদের হোলিটা মানে এইভাবেই কেটে যাচ্ছে বসে বসেই। চলো বেরোবো। পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে বলে গামছা বেঁধে রেখেছে। তুমি কিছু বলতে চাও? তুমি কল্পনা করতে পারছো যে তোমার বউ, সে এখন যে গার্লফ্রেন্ড ছিল সে এখন তোমার পাশে বসে আছে আজকে হোলি? আগে তো হোলিতে তো বাড়ি থেকে বেরোতো না। আমি বেরোয়নি কোনোদিন, লুকিয়ে লুকিয়ে রং মাখিয়ে দিয়ে আসতাম, তাই না? যে আমার বাবা ছিল মনে আছে একবার, জিনিস কি মনে নাই অত, এখন কোনো ব্যাপারই নেই। হ্যাঁ মনে আছে একবার। ও মানে আমার মা যেহেতু জানতো, মা ছিল আর ও ও গেছিলো আমাদের বাড়িতে, মানে বাড়ির বাইরেই ও আমাকে আবির মাখিয়ে দিয়ে এসেছিলো। আর আবিরগুলো মাটিতে পড়েছিল, দিয়ে মা বলছে বাবা আসলে দেখবে সন্দেহ করবে, কারণ আমি যেহেতু রং টং খেলি না। দিয়ে মা বলছে বাড়ির সামনেটা এখনই ধুই দে, নাহলে কিন্তু বাবা দেখলে সন্দেহ করবে। দিয়ে রাত্রি সন্ধেবেলা গেছিলো, দিয়ে তখনই জল টল দিয়ে সামনেটুকু পুরো ধুয়ে দিয়েছিলাম যাতে বুঝতে না পারে। আর লাল, সেই লাল আবির মাখিয়েছিল না, ও লালই নিয়ে যেত, কিন্তু এবার লাল আবির আনেনি, সবুজ আর কমলা। কই তো গল্প টল্প করে সমস্ত কাজ টাজ করে তারপর দোল পূর্ণিমার দিন ছিল যেহেতু, তাই জন্য পুজো টুজো সমস্ত কিছু করে নিলাম। আর এই পূর্ণিমা বা কোনো কিছু থাকলে পুজো করতে বেশ ভালো লাগে, অনেক ফল প্রসাদ দিয়ে পুজো। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম রং খেলার জন্য। ফার্স্ট টাইম হোলির দিন আমি বাইরে বেরোচ্ছি, তাও আবার আমার বরের সাথে, বিয়ের পর প্রথমবার। আমার তো খুব এক্সাইটেড লাগছে। আমি জানি না দোলের দিন বাইরের অবস্থা কীরকম থাকে, তো আজকে নিজের চোখে দেখবো দোলের দিন রাস্তাঘাট কেমন থাকে, মানুষজন কী করে না করে। তো আমার এটা একদম প্রথম একটা নতুন অভিজ্ঞতা। আর আজকে যেহেতু দুপুর 2টোর মধ্যে রং খেলা কমপ্লিট করতে হতো, তাই জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর বান্ধবীরা তো বারবার ফোন করছে, আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা লেট। যাই হোক, তারপরে আমি এখানে এসে বললাম দাঁড়া আগে আমাকে আবির দিস না, আগে আমার বর আমাকে আবির মাখিয়ে নিক। তো এই যে প্রতিবার যেরকম করে আবির মাখাই, এবার ও সেটাই করলো। তো যাই হোক, আর এবার আমরা ভেবেছিলাম ফার্মের ভেতরে যাব, কিন্তু ফার্ম আজকে বন্ধ ছিল সেই জন্য। আর সবাই এসে সবাই রং টং খেলে ভূত হয়ে গেছে, আমাদেরই এত লেট হলো। এই যে আজকে যে মুহূর্তটা কাটাচ্ছি, এই মুহূর্তটা যেন স্বপ্ন ছিল। মানে এই 8 বছরের আমাদের রিলেশনের পথ চলাটা এতটা সোজা ছিল না যে ভেবেছিলাম, মানে ভাবিনি কোনোদিন যে বিয়ের পর কখনো এইভাবে একসঙ্গে রং খেলতে পারবো। যাই হোক, সবটাই স্বপ্ন। আর দুজনে ঠিক থাকলে ঠিক একদিন পরিণতি আসবেই। তো যখনই আমাকে রং টং আমার বর মাখিয়ে দিয়েছে, আবির মাখিয়ে দিয়েছে, তারপর এরা আমাকে সবাই মিলে ধরে ভূত করে দিয়েছে। তো আমি একা তো ভূত হবো না, এদের সবাইকে ভূত করেই ছাড়বো। তো সেটাই করছিলাম। আর এখানে সবার অবস্থা বড্ড খারাপ, মানে কি বলবো, সবার মুখে চোখে রং ঢুকে গেছে। আমি তো থুতু ফেলছি, থুতুটাও আমার বেগুনি বেরোচ্ছে, এমন অবস্থা। যাই হোক, রং খেলা প্রায় এখানে অনেকটা টাইম কাটালাম। অনেকটা টাইম কাটানোর পর আমার অবস্থা দেখতে পাচ্ছি, আমার বরকেও এরা ছাড়েনি। আমার বরকেও মানে রঙে একদম চুবিয়েছে, মানে রং, কাঁচা রং তো পাইনি, তাই জন্য আবির দিয়েই সমস্ত সবাইকে ভূত করেছে। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে রান্না করে নিয়েছি খাসির মাংস, শাক। আর আজকে আবার ছিল গ্রহণ, সেটা সবাই জানো। এই প্রথমবার বিখ্যাত আমার, মানে প্রথমবারই বোধহয় শুনলাম, আমার ঠিক মনে নেই, যে এই রং খেলার দিনে এই গ্রহণটা পড়ে খুব মানে অশান্তিতে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি করে এসে স্নান ধান করে, আমি আজকে 2বার স্নান করেছি। রং খেলতে যাওয়ার আগে একবার করেছি, পরে এসে একবার করেছি। এই যে মাংস টেস্টটা ভালো হয়েছিল, আরেকটু সিদ্ধ হলে হয়তো ভালো হতো। আর আজকে আমাদের বাড়িতে মা এসেছিলো, আমার মাকে বলেছিলাম আসতে, তো মায়ের জামাই মাকে নেমন্তন্ন করেছিল, তো সেই জন্য মা এসেছে। আর এই যে আমার এত অগোছালো জিনিসপত্র, মা সেই গোছাতে শুরু করেছে দুপুর থেকে, রাত্রি 9টা বেজে গেছে। মা সেই গোছাতেই মার সন্ধে পার হয়ে গেছে। এর মাঝখানেই খাওয়া দাওয়া করার পর তারপর আমরা সবাই মিলে বসেছিলাম একটু গল্পগুজব করতে। তো এখানে সবাই মিলে অনেক গল্প টল্প হচ্ছিল। আর আমার অবস্থা তো খুব খারাপ, আমি না বসে শান্তি পাচ্ছি না শুয়ে। আমার 2বার স্নান করে মানে জ্বর মনে হচ্ছিল। তো যাই হোক, রাত্রিবেলা ভেবেছিলাম পোলাও করবো, আর মাংসটা 2 ভাগে ভাগ করে রেখেছিলাম। দুপুরে একবার করেছিলাম, আর রাতে পোলাওয়ের সাথে একবার করবো। এই যে রান্না করেছিলাম আজকে পোলাও আর মাংস, মাকে বাড়ির জন্য পাঠিয়ে দিলাম। মা বললো আমি এখানে খাবো না। মায়ের দেরি হয়ে গেছিলো আমার সমস্ত জিনিস গোছাতে। ফোনে পোলাওয়ের কালারটা একদম বাজে এসেছে, কিন্তু পোলাওয়ের কালারটা সত্যি সামনে থেকে অনেক সুন্দর ছিল, আর খেতেও বেশ ভালো ছিল। তো মাকে আজকের মতো টাটা করে দিলাম। বাড়িতেও 5 মিনিট, মা টোটোতে করে চলে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা থাকলে এই অবধি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ভালো করে কাটিও।